সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমরা আলোচনার শুরুর প্রাক্কালে হজের ফজিলত নিয়ে আলোচনা করি। আপনারা অবশ্যই অবগত আছেন, ইসলামের 5টা ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তির নাম হলো হজ। 5টা পিলারের মধ্যে ইসলামের স্তম্ভ দাঁড়ানো। 1, আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান বাদ দিয়ে যত ভালো কাজ করবে কোনো কাজের কি নাই, দাম নাই। 2, সালাত। 3, যাকাত। 4, হজ। 5, রোজা। এই 5টা ভিত্তির উপর, পিলারের উপর, স্তম্ভের উপর ইসলামের মূল ভিত্তি করে সাজানো দাঁড়ানো। এবার আসো ইবাদতের ক্ষেত্রে। এর আগের জুমা আমি আলোচনাটা করেছি, 3টা ভাগে ভাগ করা হয়েছে ইবাদতের স্তরের ক্ষেত্রে। 1, শারীরিক ইবাদত, যেটাকে বাদানি ইবাদত বলা হয়। শারীরিক ইবাদত কোনটা? এই যে নামাজ পড়ছেন, রোজা রাখতেছেন, এটা ধনী গরিব মিসকিন, এক কথা ইমানদার ব্যক্তি যারাই হোক না কেন প্রত্যেকের উপর রোজা ফরজ, নামাজ ফরজ নাকি? কথা লোকের উত্তর দিয়ে, নামাজ কি কোনো ধনীদের জন্য গরিবের জন্য রক্ষিত আছে? জবাব দেন, রোজা কি ধনীদের জন্য গরিবের জন্য রক্ষিত আছে? কিন্তু ইবাদতের ক্ষেত্রে আরেকটা হচ্ছে মানুষের অর্থনীতির উপর, বৈষম্যের উপর ভিত্তি করে এটাকে 2টা ভাগ করা। একটা হচ্ছে সাধারণ সকলেই করবে নামাজ রোজা, আরেকটা হচ্ছে যারা অর্থশালী, সম্পদশালী, বিত্তশালী, এই এদের উপর আল্লাহ আরেক ধরনের ইবাদত অতিরিক্ত ফরজ করেছেন। যেমন হজ করা, এটা কি সকলের জন্য ফরজ? কোরবানি দেওয়া কি সকলের উপর ফরজ? একটু কথার উত্তর দিয়ে, যাকাত দেওয়া কি সকলের উপর ফরজ? এটা কাদের উপর ফরজ? যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে। এটা যুগের আবর্তয়ে আল্লাহ কাউকে উপরে উঠায়, কাউকে নিচে নামায়, এটা আল্লাহর কুদরতের নীলাখেলা। এটা আপনার ভাবার অবকাশ নাই। কথা বললেই তো আমার কথার এমন এক কথা, এমন একটা জিনিস, আলোচনা এমন একটা জিনিস, একদিক থেকে একটু বাইরে হলে আরেক দিক থেকে ছুটে দিতে চায়, মানে লাইনচ্যুত হতে চায়, কিন্তু লাইনের উপর থাকাটাই সবচেয়ে। তো এটাই কারণে বলছি, আজকে সমাজের মধ্যে যারা কোটিপতি, শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক দাবি করে, আমি এর আগে রমজানের যাকাতের উপর আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে যত হাজার কোটি টাকার মালিক হোক না কেন, অস্বীকার করার সুযোগ নেই এই প্রত্যেক কোটিওয়ালারাই আল্লাহর নেয়ামত বিক্রি করে বা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নেয়ামতগুলি রুলিং করে তারা কোটিপতি হয়েছে নাকি? আল্লাহর নেয়ামতের বাহিরে সে নিজে কিছু বানানোর ক্ষমতা আছে? উত্তর দেন, কিছু ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। যেই ব্যক্তি রডের ব্যবসা করে কোটিপতি হয়েছে, রড আল্লাহ দেওয়া খনিজ সম্পদ। বালুর ব্যবসা করে কোটিপতি হয়েছে, বালু আল্লাহ দেওয়া সম্পদ। যেই ব্যক্তি ইট বানিয়া কোটিপতি হয়েছে, মাটি আল্লাহ দেওয়া সম্পদ। আগুন কার দেওয়া সম্পদ? আল্লাহ দেওয়া সম্পদ। এক কথাতে চলে আসি, আপনি কোনটাকে অস্বীকার করবেন? তাহলে আপনি আপনার নিজস্ব বানানো কোনো জিনিস দিয়ে আপনি কোটিপতি হন নাই, আল্লাহর নেয়ামত দিয়ে আপনি কোটিপতি হয়েছেন। যে আল্লাহ দেওয়া নেয়ামত নিয়ে আপনি কোটিপতি হয়েছেন, বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছেন, আপনার জন্য কি হজ? এই বিল্ডিং এর মালিক যে উপাদান দিয়ে হয়েছেন, এগুলো আল্লাহ দেওয়া নেয়ামত। এই জমিন আল্লাহ দেওয়া নেয়ামত। জমিন হাত বদল হয়, বিক্রি হয়, কিন্তু আপনি বলতে পারবেন না কোন জমিন আপনি বানাইছেন। বলতে পারবেন? এই জমিন বানাইছে কি আল্লাহ? আমার আপনার বাপ দাদা, আমার পূর্বপুরুষ, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই, কোনো রাজা বাদশা বলতে পারে নাই এই জমিনের এক ফোঁটা মাটি আপনি বানাইছেন। এটি আপনি টাকার সূত্রে মালিক হয়েছেন, আবার বিক্রি করতেছেন, আবার আরেক জায়গায় কিনছেন, আবার বিক্রি হয়েছেন, এই সময় কোটিপতি হয়ে গেছেন। এখন আল্লাহ দেওয়া জমিন বিক্রি করে আপনি কোটিপতি হয়েছেন। এখন আল্লাহর দেওয়া এই কোটিপতি ওনাদের উপরে আল্লাহ দেওয়া কিছু খরচের আইন আছে। 1, হজ করা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, তারপরে কোরবানি দেওয়া, এগুলি দিতে হবে ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদশালী বানাইছেন। এই কথাটা বলার একটু কারণ আছে। যারা একটু গরিব এরা হয়তো বা মন খারাপ করতে পারেন, আল্লাহ কি আমাদের জন্য বরাদ্দ করে নাই? হ্যাঁ, যুগের আপত্তের কালে আল্লাহ যুগ যুগ ধরে এটি বরাদ্দ করে থাকে। সুবহানাল্লাহ।
আপনার ছেলে, না হয় নাতি, না হয় পুত্রী, একটা না একটা সময় আল্লাহ এই ভাগ্য, এই তকদির রুলিং আকার বা পরিবর্তন করে। এটা আল্লাহর কুদরতের খেলা। সুবহানাল্লাহ বলেন। মন খারাপ আর হতাশ হওয়ার কি নাই, কোনো কারণ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি শিখলাম জানি? ইসলাম পাঁচটা স্তম্ভের উপর দাঁড়ানো। ঈমান, নামাজ, রোজা, এটা সকলের উপর কি ফরজ। যাকাত আর হজ করা, এটা কাদের উপর ফরজ? সম্পদশালী অর্থশালী ব্যক্তিদের উপরে। তাহলে কোনোটাকে অস্বীকার করে কোনোটা করবেন, এটা করার সুযোগ নেই, এলে মানুষ কাফের হয়ে যাবে। আল্লাহ করে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানের একটা বিধানকে অস্বীকার করলে এটা কাফের। মুখস্থ করেন কথাটা, এটা আমার কথা না, আল্লাহর কথা। বলেন কার কথা? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানের একটা বিধানকে, হুকুমকে যদি কেউ অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, আল্লাহর বিধানের কোন একটা বিধানের যদি কেউ সমালোচনা করে, দুনিয়ার কোন মুফতি, মুহাদ্দিস, আলেম, উলামা, পণ্ডিত, দরবেশ কেউ ফতোয়া দিবার দরকার নাই। ডাইরেক্টলি আল্লাহ কয় এটা কাফের, যেটা আল্লাহর বিধানকে অস্বীকার করে। তাহলে হজ কি অস্বীকার করার সুযোগ আছে? কেউ যদি মনে করেন এই 7 লাখ টাকা চলে যাব, 6 লাখ টাকা চলে যাবে, আমার কোটি টাকার মধ্যে ভাড়া লাগবে, এই সমাজের মধ্যে কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু হজ করে নাই, এটা তার তকদিরে নাই। কি নাই? বলেন না, এটা কি নাই? এটা তার তকদিরে নাই। মনে রাখবেন, আল্লাহর ঘর দেখা, আল্লাহর ঘরটা দেখা, আল্লাহর ঘরের চতুর্পাশে তাওয়াফ করা, আল্লাহর ঘরকে সামনে রেখে সিজদা করা, আল্লাহর ঘরটাকে ধরা, এটা কসম আল্লাহর, এটা ভাগ্যের ব্যাপার, এটা তকদিরের ব্যাপার। তকদির আমরা ভাগ্যের ব্যাপার। আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি বাইতুল্লাহর এরকম মানুষ এহরামের কাপড়টারে, কিছু আবেগ পরায়ণ মানুষ এহরামের কাপড়টারে এরকম মাথার ভিতরে বাঁধা এরকম বাইতুল্লাহরে মুচ্ছা কয়, আল্লাহ তোমার বাইতুল্লাহর মুচ্ছা আমার শরীরের ভিতরে লাগিয়ে দিয়ে গেলাম, এই শরীরে তুমি জাহান্নামের আগুন দিও না। কত বড় আবেগ, কত বড় আবেগ! আল্লাহ তোমার বাইতুল্লাহকে আমি ধইরা আমার চেহারার মধ্যে লাগিয়ে দিয়ে গেলাম, আল্লাহ এই চেহারার মধ্যে তুমি জাহান্নামের আগুন দিও না। চিৎকার মেরে হাজিদেরকে বলতে শুনেছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, যে কারণে কথাগুলো বলা, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার কিসমতটা প্রত্যেকের হয় না, এটা তকদির, ভাগ্যের ব্যাপার আর দোয়ার ব্যাপার। এই মর্মে আরেকটা কথা আপনাদেরকে বলি, খুব চমৎকার কথা, একটু শুনবেন মনোযোগ দিয়া। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। দোয়া ছাড়া কারো তকদির পরিবর্তন হয় না। বলেন কি ছাড়া? কি পরিবর্তন হয় না? তকদির, ভাগ্য। তকদির বলতে ভাগ্য। বলেন তকদির বলতে কি? ভাগ্য। ভাগ্য আকাশ কারো পরিবর্তন হয় না। দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। আর দান ছাড়া মানা মুসিবত কাটে না। হাদিসের আলোকে বলছি, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। দোয়া ছাড়া তকদির পরিবর্তন হয় না, আর দান ছাড়া বালা মুসিবত কাটে না। তাই যারা আল্লাহর ঘরে যাওয়ার জন্য মন কাঁদে, মন চাচ্ছে, প্রতিনিয়ত দোয়া করবেন, প্রতিনিয়ত দোয়া করবেন। ওই দেশের শ্রমিক বানিয়ে আল্লাহ সেই দেশের বাইতুল্লাহতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছি? এই জন্য বেশি করে আল্লাহ করে দোয়া করবেন। যত দোয়া করবেন তার মধ্যে দোয়াটা শামিল রাখবেন। আল্লাহ আমি তোমার ঘরটা দেখতে চাই। আল্লাহ আমি আমার রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলের রওজাটা দেখতে চাই। আল্লাহ আমার রাসূলকে দেখি নাই, রাসূলের ভূমিটাকে একটু দেখে আসতে মনে চায়। আল্লাহ বাইতুল্লাহের একটু পাশে দেখতে মনে চায়। আল্লাহ আমাকে কাপড়ের কাপড় পরাইবার আগে ইহরামের কাপড়টা একটু পরেও। আল্লাহ আমার বাবা আদমকে যেই জায়গায় তুমি একত্রিত করেছো, আমার বাবার আদমের সে আরাফার ময়দানটা একটু দেখতে চায়, মুজদালিফা একটু দেখতে চায়, মিনা দেখতে চায়, মক্কার অলিতে গলিতে আনাচে কানাচের পথগুলি কেমন আল্লাহ একটু দেখতে চায়, মক্কা মদিনার আলো বাতাসগুলি কেমন একটু দেখতে চায়। মালিক আমারে দেখিয়ে দিও। যদি বারবার দোয়া করেন, একটা না একটা সময় আল্লাহ দোয়া আপনার কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়াটা ভাগ্যের ব্যাপার। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের অন্যতম আলোচনার যতগুলি বিষয় আছে তার মধ্যে উল্লেখযোগ্য হজ একটি অন্যতম বিষয়, একটি ইবাদত। এটা শুধু বিষয় না, এটা একটা ইবাদত।
এই মর্মে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপস্থিতি একটু মনোযোগ দিয়ে শুনুন এবং আমার দিকে তাকিয়ে থাকুন, কথাগুলো গুরুত্বপূর্ণ। এই মর্মে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির হজ করার মতো সামর্থ্য আছে, অর্থ আছে, ব্যালেন্সে টাকা পয়সা আছে, অভাব নাই সংসারে, এমন ব্যক্তি যদি হজ করার মতো বয়সে উপনীত হয়, হজ করার মতো যদি অর্থ তার কাছে চলে আসে, আর এই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, আমার রাসূল ঠেক দিয়েছেন, ঠেক বুঝেন তো, ধমক দিয়েছেন, ধমক বুঝেন তো। আমার নবী বলেছেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরক, নাসারা হইয়া মরক, বৌদ্ধ হইয়া মরক, খ্রিস্টান হইয়া মরক, কাফের মুশরিক হইয়া মরক, তাতে আমি রাসূলের কিচ্ছু যায় আসে না। কথাটা কি মনে করলেন বলেন, কথাটা কেমন মনে করলেন? আবারও বলি, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির কাছে হজ করার মতো টাকা আছে, অর্থ আছে, হজ করার মতো ব্যালেন্স তার কাছে জমা আছে, এই ব্যক্তি টাকার মায়া করে হজ করতে গেল না, আল্লাহর ডাকে সাড়া দিল না, এই ব্যক্তি ইহুদি হয়ে মরক, নাসারা হয়ে মরক, খ্রিস্টান হয়ে মরক, বৌদ্ধ হয়ে মরক, এক কথাতে বলি কাফের মুশরিক হয়ে মরক, আমার রাসূল বলতেছে তাতে আমার কিছু যায় আসে না। কি বুঝছেন? এটা কি ধমক নয়? এটা কি সতর্ক বার্তা নয়? সুতরাং যাদের কাছে হজ করার মতো অর্থ আছে, টাকা আছে, বৃত্ত আছে, মনে রাখবেন আপনার উপর হজ করা ফরজ। আপনি হজ করা একান্তে আপনার জন্য করণীয়। যাদের সামর্থ্য আছে হজ করে নেবেন। এবার যারা হজ করে কি করে? এবার যা কোরআন কারীমের আয়াতগুলো, অনেকগুলো আয়াত আছে, এমনকি হজের নামে একটা সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল হজ। বলেন হজের নামে কি আছে? নাম কি? সূরাতুল হজ। আমি সেই দিকে না যে আমি মূল কোরআন কয়েকটা হাদিসের আলোকে চলে যাই। এবার সে হাদিসের আলোকে চলে যাওয়ার পরে যেহেতু সামনে আরেকটা বিষয়ের উপর কথা আছে, আমরা সেই দিকে ঢুকে পড়ব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শুনেন, وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির লাভ উদ্দেশ্য করে হজ করলো, আবারও বলি, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করলো, মানুষ দেখাবার জন্য নয়, আমাকে হাজি বলবে এই উদ্দেশ্য করে নয়, আমার বাড়িটা হাজি বাড়ি বলে ডাকবে, আমাকে হাজি ভিলা বলে ডাকবে, হাজি মার্কেট বলবে, আমাকে হাজি সাহেব করে বিশ্বাস করবে, আমি লুকোচুরি করতে পারবো, এই উদ্দেশ্য নয়। একমাত্র কেবলমাত্র সন্তুষ্ট হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর কোন বান্দা আল্লাহটাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে যায়, আমার নবী বলতেছেন ওখানে যে গুনার কাছ থেকে বিরত রইল, স্ত্রী ব্যবহার থেকে বিরত রইল, হজের দিনগুলির মধ্যে স্ত্রী ব্যবহার থেকে শুরু করে তারপরে কি দুনিয়ার সকল গুনাহের কাজ থেকে বিরত রইল, আমার নবী বলতেছেন এই লোকটি হজের কাজ সম্পাদন করার পরে নিষ্পাপ বাচ্চাগুলো মায়ের পেট থেকে যেরকম ভাবে বেরিয়ে আসে, হজের কার্যকলাপ শেষ করার পরে, মাথা মুন্ডানোর পরে ওই ব্যক্তি নিষ্পাপ বাচ্চার মতো হজের কাফেলা থেকে বেরিয়ে আসলো। নিষ্পাপ অবস্থায় বেরিয়ে আসলো। যে ব্যক্তি হজ করলো হালাল অর্থ দিয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেখানে যে সকল কাজকর্মগুলি করলো সঠিকভাবে, সকল পাপাচার থেকে বিরত রাখলো, স্ত্রী সম্ভোগ থেকে নিজে হেফাজত করে রাখলো, এই জাতীয় কার্যকলাপ থেকে যে ব্যক্তি হজ সম্পাদন করলো, মায়ের গর্ভ থেকে বাচ্চাগুলো যেই রকম নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে, আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে বেরিয়ে আসার পরে এই লোকটাকে আমার আল্লাহ এইরকম নিষ্পাপ বানিয়ে দেয়। 2 নম্বর হাদিস শুনি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই লোকটাকে প্রতিদান স্বরূপ জান্নাত ছাড়া আমার আল্লাহ কি ভাই দিবে? জান্নাত তার জন্য শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা মজার হাদিস, শুনুন। নবী বলতেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফুকারা ওয়াদ দুনুব। যেই ব্যক্তি হজ করবার পরে উমরা করলো আর বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহ দৌড় দিল, আল্লাহর ঘরের টান উঠলো, বাইতুল্লাহ চলে গেল, উমরা করার জন্য বারবার চলে যায়, আমার নবী বলতেছেন আমার আল্লাহ তারে অভাব অনটন গরিবের হাওলাত থেকে তারা দূর করে দেয়। অর্থাৎ তার গরিব অভাব অনটন তারা স্পর্শ করে না, দুর্ভিক্ষ তারা স্পর্শ করে না। যেই ব্যক্তি হজ করে উমরা করে আল্লাহ তারা ধনী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ কর, আমার বানানো কথা নয় কিন্তু। যেই ব্যক্তি হজ করবে উমরা করবে আল্লাহ তারা কি বানিয়ে দিবে? কথার উত্তর নিরাশ হয়েছেন না, অস্বীকার করার সুযোগ নাই। নবী বলতেছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াদ দুনুব। যেই ব্যক্তি হজ করবে উমরা করবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ তারা ধনী বানিয়ে দিবে। আমার রাসূলের ওয়াদা, আল্লাহ তারা ধনী বানিয়ে দিবে, সচ্ছল বানিয়ে দিবে। আসুন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কি বলেছেন? মান হাজ্জা ফাজারা কবরি, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যেই ব্যক্তি হজ করবার পরে মদিনায় নবীর জিয়ারত করার জন্য বেরিয়ে যাবে, অর্থাৎ হজ আরেক জিনিস, নবীর রওজাতে যাওয়া আরেক জিনিস। নবী বলতেছেন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি হজ করার পরে মদিনায় চলে যাবে নবীর রওজা জিয়ারত করার জন্য, নবী বলতেছেন ওই ব্যক্তি যেন আমার জীবদ্দশা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চলে আসলো। এত সুসংবাদ শুনলেন, অধিকাংশ মানুষ এটা আবেগ করার ভাষা বলতে পারলে না। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, কি বলতেছেন? যে ব্যক্তি হজ করবার পরে আমার রওজার কাছে চলে আসলো, আমার জিয়ারত করতে চলে আসলো, আমার রওজার কাছে এসে আমাকে সালাম দিয়ে গেল, সেজন্য আমি রাসূলের জীবদ্দশায় আমাকে সালাম দিয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনুন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত আলাহু শাফাআতি। যেই ব্যক্তি হজ করবার পরে আমার জিয়ারতে আসলো, আমার কবরের পাশে আসলো, আমার রওজার পাশে আসলো, আমাকে সালাম দিয়ে গেল, সাহাবীরা জেনে রাখবা, শুনে রাখবা, বলে দিবা আমার উম্মতদেরকে, আমার রাসূলের শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূলের রওজার কাছে যায়া সালাম দিলে সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে থাকবেন, সালাম দিবেন, জিয়ারত করবেন, নামাজ পড়বেন। আমার রাসূল বলেছে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। আরেকটা হাদিস শুনুন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি, রাওয়াহুল বুখারী। ও সাহাবীরা, আমার রওজা আর আমার ঘরের মধ্যে একটা জায়গা আছে, এটা কি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বলা হয়? এটাকে আল্লাহর জান্নাতের একটা টুকরা বলা হয়, জান্নাতের টুকরা। এখানে আল্লাহর নবী হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি বিলাবেন। এখান থেকে আমার আপনার নবী হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি বিলাবেন। যেই ব্যক্তি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে গেল,
সেজন্য আল্লাহর জান্নাতের টুকরার মধ্যে সে নামাজ আদায় করে গেল। আলহামদুলিল্লাহ। এখন তো এখানে একবার শুধু নামাজ পড়ার সুযোগ দেয়, কয়বার? একবার। ওই যে হাজী সাহেব যারা গেছেন একবার। তাও কি অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়, ওই জায়গাটা আলাদা। অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে মুআল্লিম জমা দিয়ে সেকিনের মাধ্যমে তারপরে ওই জায়গার মধ্যে হাজিদেরকে একবার ঢুকতে দেওয়া হয়। কিন্তু আগে আমি যখন সর্বপ্রথম 2014 সালে গিয়েছি, কোনো অ্যাপস নাই, কোনো বাধা নাই, নিষেধ নাই, সময় নাই, যে কোনো মুহূর্তে দেওয়া যাইতো। তখনকার পরিবেশটা আর একটু, এখনো যেমন আছে তখনও তেমন, কিন্তু ইবাদতের মজার আর একটু মজা ছিল। অনর্গল আপনি সেজদা দিতে পারতেন, নামাজ পড়তে পারতেন, কোরআন তেলাওয়াত করতে পারতেন। এখন আর সেই সুযোগ নাই। এই জন্য যুগ যত আগে আসে এমন এক কেতাবটার জন্য হাত হয়ে যায়। ও বাবারা, আমার যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এইটাই এমন একটা জায়গা, রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, নবীর রওজার পাশে এই জায়গাটা অত্যন্ত দামি একটা জায়গা। এই জায়গাটার মধ্যে একবার শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। এখন এর আগে চির উন্মুক্ত। এই জায়গার মধ্যে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে আসবে, নবীর হাদিসের ভাষ্যের মধ্যে আল্লাহর জান্নাতের মধ্যে সে নামাজ পড়ে আসলো। প্রিয় ভাইরা আমার, এরকম কথা বললেই তো অনেক কথা বলা যায়। হজ নিয়ে আলোচনা করলেই তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। কোরবানের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার সুযোগ কোথায়? তারপরে এই কথাগুলি এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম। এবার হজের প্রাসঙ্গিক করে আলোচনা করতে যে ছোট্ট আকারে একটা কথা বলি। যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ যায়, তখন এই ব্যক্তিকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। এই ব্যক্তিকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, অসুস্থ হয়ে যায়, কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বিছানার সঙ্গে পড়ে যায়, ওই লোক পাড়ার প্রতিবেশীদেরকে, ভাইদেরকে, আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে এনে, ভাইরে কোনো ভুল করলে মাফ করে দিস, বোনরে কোনো ভুল করলে ক্ষমা করে দিস, ও পাড়ার প্রতিবেশীরা আমি অসুস্থ, মনে হয় আমি আর বাঁচবো না, আমি কোনো ভুল করলে মাফ করে দিও। ঠিক একজন হাজী যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ দিকে যখন রওনা হয়, তখন তিনিও পাড়ার প্রতিবেশীদেরকে ডাক দিয়ে এনে বলে যায়, আমি যদি কোনো ভুল করে আমার ক্ষমা করে দিও, তোমাদের আমার দ্বারা কোনো ক্ষতি হয়ে থাকলে ক্ষমা করে দিও, তোমাদের কারো অর্থবিত্ত সম্পদ যদি আমি ভোগ করে থাকি মনে করো, তাহলে তোমরা আমাকে মাফ করে দিও। এইরকম নানান প্রকার কি বলে, মানুষ মৃত্যুর আগে যেরকম মাফ চায়, একজন হাজী আল্লাহর ঘরে যাওয়ার আগেও কিন্তু এইরকম সকলের কাছে ক্ষমা চেয়ে যায়, তাই কিনা? এবার মৃত্যুর একটি কাফনের মরে গেল, কাফন পরে কবরের মধ্যে ঢুকলো, আর কোন হাতে ঘড়ি নাই। মৃত ব্যক্তির হাতে ঘড়ি আছে? হাতের মধ্যে ঘড়ি নাই, আংটি নাই, ধাগা নাই, নাই, তার কাছে কিচ্ছু নাই। ঠিক একই রকম আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন তারা রওনা হয়, এই ব্যক্তিও সাদা কাপড়ের কাফন পইরা এইরকম ভাবে রওনা হয়। অভিজাত্যের প্যান্ট নাই, শার্ট নাই, গেঞ্জি নাই, অভিজাত্যের কোনো বাহার নাই, প্রসাদনী নাই, বেলেটার নাই, তাই নাই, কিচ্ছু নাই, মৌজা নাই, না রে বাবা, কিচ্ছু নাই। ওই মৃত ব্যক্তির মতো কাপড়ের মতো 2টা কাপড় তার শরীরের মধ্যে জড়ানো। ওইটা যেরকম সাদা, এহরামের কাপড়ও কিন্তু সাদা, বুঝতেছেন? ওইটা যেরকম সাদা, এহরামের কাপড়ও কিন্তু সাদা। এবার এই ব্যক্তি, এক ব্যক্তি মৃত্যুর আগে দিয়া বিদায় নিয়ে কবরে চলে যায়, আর এক ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার আগে সকলের কাছে বিদায় নিয়ে এবার বাইতুল্লাহ চলে যায়। এবার সাদা এহরামের কাফন পইরা যখন বান্দা বিমানে চড়ে অথবা গাড়িতে চড়ে, বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই ডাকটা শুনলেই যেন অন্তরটার মধ্যে কেমন লাগে। যারা হজ করতে গিয়েছে, বিশ্বাস করুন, এই ডাকটার আওয়াজ শুনলে মনে হয় যেন তাদের অন্তরটা কেমন যেন ছটফট করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে একটা ডাক,
এই যে একটি শব্দ, যারা আল্লাহর ঘরে গিয়েছেন বিশ্বাস করুন, এই এদের অন্তরটার মধ্যে মক্কা মদিনার আজানের এই কণ্ঠে আজানটা শুনলে আর এই লাব্বাইকের আওয়াজটা শুনলে আমি আল্লাহর কসম বলে দেখুন তাদের অন্তরটার মধ্যে কেরম একটা ঢেউ খেলা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হলো মক্কা মদিনার কি ওই কণ্ঠে আজানের আওয়াজ শুনলে, আরেকটা কি এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই আওয়াজটা শুনলে অন্তরটার ভিতরে ঢেউ উঠে যায়। তো লাব্বাইক বলতেছে, কি বলতেছে? লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত। আল্লাহ যদি প্রশ্ন করে কে উপস্থিত, এবার বান্দা জবাব দেয় লা শারীকা লাকা লাব্বাইক, মালিক যে তোমার সঙ্গে শিরিক করে না সে উপস্থিত। সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত। লাব্বাইক মানে কি? লাব্বাইক মানে কি? আমরা ছোটকালে স্কুলে নিতে যখন নাম ডাকতো, আব্দুর রহিম লাব্বাইক, আব্দুল করিম কত লাব্বাইক, ঠিক এটাই সেটা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। হাজির মানে উপস্থিত। কে উপস্থিত যদি আল্লাহ প্রশ্ন করে আপনি জবাব দেন লা শারীকা লাকা লাব্বাইক, যে তোমার সঙ্গে শিরিক করে না, অংশীদারিত্ব স্থাপন করে না, কোনো মুশরিক নয়, কোনো বেঈমান নয়, কোনো কাফের নয়, আল্লাহ তোমাকে যে স্বীকার করে ওই ব্যক্তি হাজির হয়েছে। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু রোমান্টিক আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কে লাব্বাইক? লা শারীকা লাকা লাব্বাইক, যে তোমার সঙ্গে শিরিক করে না সে লাব্বাইক, সে উপস্থিত। তো কি জন্য উপস্থিত? যদি আল্লাহ প্রশ্ন করে কি, যদি আল্লাহ প্রশ্ন করে কি জন্য উপস্থিত, তুমি কি জন্য উপস্থিত হইছো, এবার আপনি বলেন ইন্নাল হামদা, সকল প্রশংসা তোমার জন্য, এটা বলতে আসছি। সুবহানাল্লাহ। ইন্নাল, বলেন ইন্নাল, সকল প্রশংসা কার? সকলেই বলেন না সকল প্রশংসা কার? আপনি সেখানে বলতেছেন যে উপস্থিত হয়েছেন, ভালো কথাতে কি জন্য আইছো? ইন্নাল হামদা, সকল প্রশংসা তোমার, এই কথা বলার জন্য আসছি। তা আর কি কবি? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, তুমি যে সকল নিয়ামত দিয়ে ধন্য করেছ, তোমার সকল নিয়ামত আমি ভোগ করতেছি, তোমার নিয়ামতের স্বীকৃতি দান শুকরিয়া তার আদায় করার জন্য আসছি। আর কি জন্য আসো? কাল্লাকাওয়াল মুলক, तमाम দুনিয়া রাজত্বের মালিক তুমি আল্লাহ, এই কথা বলবার জন্য আসছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথার ব্যাখ্যা, এই কথার বিশ্লেষণ অত্যন্ত গভীর, অত্যন্ত দাবি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, আমি হাজির। কে হাজির? লা শারীকা লাকা লাব্বাইক, যে তোমার সঙ্গে শিরিক করে না সে হাজির। কি জন্য হাজির? ইন্নাল হামদা, তোমার প্রশংসা করার জন্য হাজির। অন নি'মাতা, তুমি যে আমার নিয়ামত দিয়ে ধন্য করেছো, তোমার নিয়ামতের কৃতজ্ঞতা জানাবার জন্য হাজির। কি জন্য আর হাজির? লাকা ওয়াল মুলক, तमाम দুনিয়ার রাজত্বের মালিক তুমি, তুমি ছাড়া আর কেউ নাই, এই কথা বলবার জন্য হাজির। সুবহানাল্লাহ। কথার ভিতরে কিছু লুকিয়ে আছে কিনা? অবশ্যই অনেক কিছু লুকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই আগামীকাল কি হজ, সৌদি আরব কি কবে? কালকে না, আগামীকাল কি হজ। এই হজের দিনে কিছু আমল আছে, করবেন। আপনিও মনে মনে লাব্বাইক পড়তে পারেন, লা শারীকা লাকা লাব্বাইক, এটা এই তালবিয়া তো পড়বেন, তো পড়বেনই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তালবিয়া বেশি বেশি করে পাঠ করবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আমরা আমল করব কি? কোরবানির কিছু মাসলা মাসাইল নিয়ে কথা বলার দরকার ছিল, ওই কথাগুলো তার সামনে বলা সম্ভব হচ্ছে না। তারপরও মুক্তাচার আঙ্গিকে একটু কথা বলে দিচ্ছি। সেটা হলো, এক, আমরা যেই কোনো ক্ষেত্রে যেই নিয়ত অন্যতম একটা সত্য। যেই কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়ত কি বলেন? যেই কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়ত কি? অন্যতম একটা সত্য। এখন এই নিয়ত বলতে আপনি ওই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এই ইত্যাদি এগুলি বলাটা মূলত নিয়ত না। নিয়ত হচ্ছে এরাদা করা, সিদ্ধান্ত হওয়া। কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে কোরবানি যারা দিবেন আগে আপনারা নিয়ত শুদ্ধ করবেন।
আমি একমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার ফিতরা, আমার সাদকা সবকিছু কার জন্য? সকলে বলেন সকল কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। নিয়ত একবার। আমরা এই কোরবানি দিতে যাই একটা জিনিস ভুল করি, আজকে বলছি, ঈদের দিন জামাতও পর্যন্ত আমি বলে দিব, সেটা হলো হুজুর আমার নামে কোরবানি, আমার নামে কোরবানি, মার নামে কোরবানি, বাবার নামে কোরবানি। বলেন কোরবানি হবে কার নামে? আপনি বলতে পারেন আমার পক্ষ থেকে কোরবানি, আমার ভাইয়ের পক্ষ থেকে কোরবানি, আমার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি, আমার মায়ের পক্ষ থেকে কোরবানি। পক্ষে বলবেন, কি বলবেন? পক্ষে বলবেন, কিন্তু আমার নামে হবে না, নাম হবে আল্লাহর। আল্লাহর নাম ছাড়া যদি কারো নামে কোরবানি দেওয়া হয় তাহলে আল্লাহ নিষেধ করেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে কোনো পশু জবাই করা হয়, সেই পশুর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। কার নাম ছাড়া? বলেন কার নাম ছাড়া?